দেশে সরকার না থাকতে পারে, পুলিশ না থাকতে পারে, ডাক্তার না থাকতে পারে, কিন্তু টিকটকার অবশ্যই থাকা দরকার। আর জনগণের জন্য আমি একটা কথাই বলতে চাই, টিকটকার হলো দেশের শত্রু, দশের শত্রু, জনগণের সবার শত্রু না। আচ্ছা এই তিনটাও গাইটা দিয়েন। আজকে আমাদের এই চ্যানেলের শেষ কাউন্টিং। আজকে যদি আমরা টপ 100 এর ভিতরে না থাকতে পারি, তাহলে কালকে থেকে আমি থাকবো ওভার ব্রিজের নিচে, আর তোমরা থাকবে আমার পার্টনার। চ্যানেল চলে গেলে ওই বুইড়ার পার্টনার না, আমি তোমারই পার্টনার। কি করে কামিং বস। এই যাইছে লাট সাহেব, আহেন আহেন ভিতরে আহেন, আপনারা তো আমি অস্কার দিমু। এমনিতেই আমার অবশ্যই সবাই পুরস্কৃত করে, কিন্তু আপনি কেন করবেন বস? আমার এই খবর আছে চ্যানেল টপ 1 থেকে টপ 101 এ আনার সব ক্রেডিট হের। আচ্ছা বস, আমার একটু 2 দিনের ছুটি লাগতো, আমি একটু মুসলমানি করে যেতাম। আরে আপনি মুসলমানি করার নাই? আরে আমার পুলারটা। তোর এই নিয়ে তোর পুলার কয়বার মুসলমানি হইলো? স্যার আগের বছর 36 বার, এই বছর আগের সপ্তাহে 4 বার, এই সপ্তাহে 2 বার করাইছি, আর সামনের সপ্তাহে আরো 2 বার করাবো। ছুটি লাগবে কারণ বস আমার পুলার জোর বেশি। হালার পর আরেকবার ছুটির কথা কইলে খেতের মাঝখানে ফেলা খালি ঘর করে দিব, পাগলির সামনে মুখ ধুইতে পারবি না। আর আমার মনে হচ্ছে আজকে আমাকে চ্যানেলের শেষ দিন। বস তাহলে আমাকে বেতনটা দিয়ে দেন। হালার পর আরেকবার বেতনের কথা কইলে বেতন তোর খালি করতে বইরে দিব। বস খালি করতে দিলেও বেতনটা দিয়ে দেন। কি কস? আমি তো কথার কথা কইতেছিলাম। এ বস কথার কথা না বস, আপনার আমার বেতন দিতে হইবে বস। দরকার হলে আপনি চিপা দিলেন, আমার খালি করতে দিলে আমার বেতন দিতে হইবে বস, আমার বেতন দেন। আরে না, আমাকে চ্যানেল বন্ধ হইব না। আজকের দিনের লিগে আমাকে একটা শেষ সুযোগ আছে। আজকের দিনের ভিতরে যেইভাবে হোক আমাকে চ্যানেলের টিআরপি 100 এর ভিতরে আনতে হইব। আচ্ছা যাই হোক, আমাদের এবার চ্যানেলের টিআরপি বাড়াইতে হইব, আর এইবার খবরটা হবে ইন্টারন্যাশনাল। আর চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য আমি নতুন একটা প্ল্যানিং করছি। আর আমাদের মাঝে আছে সুকণ্ঠ ভট্টাচার্য, যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কানাবুবা বয়রাদের খবর বুঝাইব। সুকান্ত হালাই তো মনে হয় নিউজ রিপোর্টার না, কুম্ফু বান্ডা। আর তারপরে আমাদের মাঝে আছে মিস জেরিন, যে আমাদের বাংলা খবরটারে ইংলিশে ট্রান্সলেশন করে খবরটারে ইন্টারন্যাশনাল বানাইবো। বস আমার পরিচয়টা করাই দিবেন না? না থাক, তোর পরিচয় লাগবো না। আচ্ছা যাই হোক, তাহলে লাইট টাইট সেট দে, আজকে খবর শুরু করি। আর আজকে খবরটা হইব পুরাই অন্যরকম। আচ্ছা যাক, আমি পরিচিত হই। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ওই যে যাবা না অফিসে শেষে তুমি আর আমি ব্রিজের নিচে উঠছা। তা আপনি নাকি কানা বুবা বইরা করে ইশারার মাধ্যমে খবর বুঝাইতে পারেন? এনিথিং বলো, বইলে দিতেছি। আচ্ছা থাক, আপনি এইটুকু ইশারাই বুঝান যে তোমার নানিরে খালি ঘর। তোমার নানিরে এই না থাক, বুঝতে পারছি তুমি অনেক ভালো বোঝাও, এটা পুরোপুরি বোঝানোর দরকার নাই। বুঝতে পারছো তাইলে? নিউজ স্টুডিও রেডি? রেডি। ওকে ওকে, খবরের জন্য তাহলে আমরা গেলাম। বস আমরা 9টার খবরের জন্য গেলাম। ওকে যা। তো সুধীবিন্দু খবর আছে চ্যানেলের সকাল 9টার খবর আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক বিন্দু খবর আছে চ্যানেলের সকাল 9টার খবরে আপনাদের সকলকেই স্বাগতম। এখন আমরা এক বিন্দু ঘুরে আসবো দেশের করোনা পরিস্থিতি জানতে। আর আমাদের সাথে ক্যামেরার ওই পাশে আছে সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন খয়রাতি। তো খয়রাতি সাহেব। হ্যাঁ মিস্টার খয়রাতি। ওই মিয়া ক্যামেরার সামনে আপনি কি করতেছেন এগুলা? ক্যামেরা চালু আছে নাকি? এই সরি সরি সরি, আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি। তো দর্শক কিরে হালার বউ, তুই নাকি করাস? ক্যামেরাম্যান কেডা? তুই? তাইলে ক্যামেরাম্যানরা যদি ক্যামেরায় না দেখা যায় তাইলে কেমনে হইব? না, কথা তো তুই ঠিকই কইছস। জান তাইলে আপনি ক্যামেরা ধরেন, আমি রিপোর্ট করতেছি। তো দর্শক বিন্দু আমরা এখন জানবো যে গেল বছর করোনায় যারা মারা গেছে তারা এখন কেমন আছে। আমাদের সাথে আসুন। তো এখন আমরা চলে এসেছি একটা হসপিটালের সামনে। এটা হসপিটাল না, এটা হাসপাতাল। হ্যাঁ হাসপাতাল। হই বেটা, কি এর হাসপাতাল? এটা হসপিটাল। হ্যাঁ বেটা, এটা হাসপাতাল। আরে বেটা আমার নানি কইছে এটা হসপিটাল। হালার বউ হালা, তুই বেশি জানাস। তুই বেশি কথা বল। আমরা এখন লাইভে আছি। কি করে? ও সরি সরি। তো দর্শক বিন্দু এইমাত্র আমরা হসপিটাল থেকে জানতে পারলাম যে গেল বছর করোনায় যারা মারা গেছে তারা এখন অনেক ভালো আছে, আর যারা এখন পর্যন্ত
করোনায় আক্রান্ত হয় নাই, তাদের অনেকটাই প্রাণ ঝুঁকি আছে, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর তাদের ট্রিটমেন্ট চলতেছে। আর দেশের করোনা পরিস্থিতি অনেক খারাপ, তাই আমাদের বিদেশ থেকে নতুন করে করোনা আমদানি করা হইতাছে। আর আমাদের এই ভ্যাকসিন থেকে বাঁচার জন্য অবশ্যই বেশি বেশি করোনা নিতে হবে। আমি আপনাদের সাথে আছি ক্যামেরাম্যান দেলোয়ার খয়রাতি, গাজীপুর হসপিটাল, ঢাকা। এ বেটা এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা কেটা কইছে এটা হাসপাতাল? এটা হসপিটাল। আরে বেটা আমি কই এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা কি এর হাসপাতাল? আমার নানি কইছে এটা হসপিটাল। এই ওরা মারামারি করতেছে, তাড়াতাড়ি লাইভ কাট, তাড়াতাড়ি লাইভ কাট। ওরা তো আমাকে নামটা মেকে ডুবে লাইবো, যাক তাড়াতাড়ি আমাকে এই করোনা খবর শেষ দিতে হইব। তা দর্শক বিন্দু, আপনাদের অবশ্যই মাস্ক থেকে বাঁচার জন্য করোনা ব্যবহার করতে হবে। হালার পু, তুই এটা কি ধরনের খবর কইলি? কাগরি দিয়ে খবর পড়ে দিছি। আমার চ্যানেলের নামই শুধু খবর আছে, কিন্তু এই চ্যানেলে কোনো খবরই নাই। এই নাম দিয়ে আমি কি করুম? এটা মোরাইয়া আমার খালি ঘরটা দিয়ে দে। বস মুরাইছি, তা কি পুরাটাই দিমু? শালার। আচ্ছা থাক, পরের খবরে যা। বস যদি একটু ব্রেক টাইম দিতেন তাহলে আমাকে লেগে একটু ভালো হইতো। কামের নামে নাই খালি ব্রেক টাইম। আচ্ছা তোর ভিতরে রোজা আছে কেরা কেরা? আমি। আচ্ছা যাও, তুমি রোজা রাখছো, তোমার 30 মিনিট সময় দিলাম, বাইরে থেকে কিছু খাই আসো। তুমি রোজা রাখছো, তোমার খাওয়া দাওয়া বেশি বেশি প্রয়োজন। তুমি রোজা রাখছো, তোমার শরীরে বেশি শক্তি দরকার, তাই তুমি বাইরে থেকে খাই আসো। যাও তো তাড়াতাড়ি যাও, খাই আসো যাও। আচ্ছা খেয়ে আসি। বস আমরা তোকে আবার কে টিফিন টাইম? তোরা কি রোজাদার নাকি? তোকে কি খাইয়ে দেয় শক্তি বাড়ানোর কোনো দরকার আছে বেটা? তোরা শুট দে, ভালো করে শুট দে। তো দর্শক বিন্দু, আমরা এখন দেখে আসবো যে এই লকডাউনের ভিতর প্রেমিক প্রেমিকাদের অবস্থা কি। আর তা দেখানোর জন্য আমাদের ক্যামেরার ওই পাশে আছে তুফাজ্জল হোসেন কামরুল সাহেব। তো কামরুল সাহেব, হালার পো, আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি? কামরুল সাহেব এভাবে কর গিয়েছে। কামরুল সাহেব আমরা এখন লাইভে আছি। ও আমরা লাইভে আছি। সকালবেলা বউ শুনু মারছিলাম, দেখেন তো লাইক আছে নাকি? তো দর্শক বিন্দু, আজকে আমরা দেখাবো করোনার মাঝখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের পরিস্থিতি কি। আসুন আমাদের সাথে। এইবার মনে হয় আমরা ভালো কিছু জানতে পারবো। আগান কামরুল সাহেব, আমরা আছি আপনার সাথে। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে একজোড়া লাভবার্ড বসে আছে। তাদের অনুভূতি সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাবো। আসুন আমাদের সাথে। এ ভাই খুলেন। এদের জন্য পার্কে এসে শান্তি নেই। এই চলো, এর থেকে তো আমরা আমাদের রুমে ভালো ছিলাম। ঠান্ডা পড়বে তোদের চ্যানেলের উপরে। সামনের চিপাই চলো। সমস্যা নাই দর্শক, একটা মিসফায়ার হয়ে গেছে। আসলে এটা লাভ বার্ডস ছিল না, এটা লাভ বয়স ছিল। ওই যে আরেকটা কাপল দেখা যাইতেছে। আপনারা আসুন আমাদের সাথে। দেখি ভাই চাপেন। তো আপনারা যে লকডাউনের মধ্যে পাশাপাশি বসে প্রেম করতেছেন, এটার আপনাদের ফিলিংসটা কি? এইটা দর্শক জানতে চায়। আরে ফিলিংস না, উনারা এই লকডাউনের ভিতর কেন এত কাছাকাছি এসে প্রেম করতেছে? কেন উনারা প্রেম করতেছে? উনারা কেন সোশিয়াল ডিস্টেন্স মানতেছে না? এডি কই ওগো মাঝখানে জ্ঞান জাম বাড়াইয়া দেন, আমাকে টিআরপি দরকার। ওই আমার প্রতি কোন সমস্যা নাকি ইমন করছ কে? বুঝা ভালো করে, আমাকে টিআরপি দরকার। ওগো মাঝখানে আগুন ধরিয়ে দেন। ইংলিশ কথা নাকি? Yes, why man, why, what? ভাই এটা একটু ধরুন তো। হালার পুতুই এটা কি করতাছস? কেন গো মাঝখানে আগুন ধরাইতেছি? তোরে পাবলিকের সামনে ফালায় খালি করে দিমু, তুই ক্ষেতের মাঝখানে যাই মুখ দেখাতে পারবি না। আপনারা যে করোনার মধ্যে যে পাশাপাশি বসে প্রেম করতেছেন, আপনাকে কি করোনা ধরবো না? আরে আমরা তো করোনার চেয়ে বেশি শক্তিশালী। এই তুমি কিছু বলো। আরে ক্যামেরা চলতেছে, বুঝো না? এটা তো খবরে চলবে, আব্বু দেখে ফালাইবো, বুঝো না? আরে এইটা তো খবর আছে, চ্যানেলের খবর। ওগো চ্যানেলে এত ফালতু যে ওগো খবর কেউ দেখে না। হ্যাঁ, এটা খবর আছে চ্যানেল, লগো খবর তো কেউ দেখে না। ও আচ্ছা, আগে কইবা তো। আগে বললে তো আমি মেকআপ বক্সটা নিয়ে যেতাম। বাসায় থেকে একটু মেকআপ টেকআপ কম করে সেখানে একটু মেকআপ করতাম। আচ্ছা যাই হোক, কি আপনার জানা আছে বলেন। তো আপনারা এই করোনার মধ্যে সোশ্যাল ডিস্টেন্স কেন মানতেছেন না? আরে কে বললাম আমরা সোশ্যাল ডিসটেন্স মানতেছি না? আমরা সোশ্যাল ডিসটেন্স তো মানতেছি, কিন্তু মনে মনে। কেন আপনি আর আপনার চ্যানেলে মানুষরা জানে না কি ভালোবাসা কত পবিত্র? বোকা চোদা। আর ভালোবাসা যে এমন শক্তিশালী, এমন কত করোনা ভাইরাসকে আমরা ভালোবাসার শক্তিতে জয় করতে পারবো। তুমি কি বলো? অবশ্যই। হ্যাঁ ভাইয়াটা একেবারে আপনার মতো দেখা যায় না। ইয়া আর শোনেন, একটা কথা বলি। এই পৃথিবীতে এমন কোন শক্তি জন্মায় না যে ভালোবাসাকে হার মানাবে। এমনকি করোনা ভাইরাসও না। যত সব ফালতু নিউজার এই সাজে বাজে প্রশ্ন করে, তোর নানিরে কালীঘর।
এই চলো আমরা ভালোবাসাতে করোনা ভাইরাস জয় করবো, যত সব ফালতু কথা করে। এই চলো চলো। তো আসলে মনে হয় ভালোবাসা দিয়ে করোনা ভাইরাস জয় করা যায়। হালার পুত তুই লাইভ বন্ধ কর। এই লাইভ বন্ধ করো, কাটো, লাইভ কাটো। কাম হইব না, এই চ্যানেল আর কাম হইব না, লাইভ কাটো। শেষ, আমার চ্যানেলটা শেষ। এই চ্যানেল আর বাঁচানো সম্ভবই না। আর টিআরপি তো 30-এ নেমে গেছে গা। 100 ছিলাম র্যাঙ্কিং, এখন 135-এ গেছে গা। না বস, সব শেষ হয় নাই। এখন আমার কাছে টিআরপি বাড়ানোর একটা চান্স আছে। কারণ এখন আমার কাছে এমন একটা সংবাদ আছে যেটাতে আনার পর টিআরপি অটোমেটিকলি বেড়ে দেবো গা। আপনি হয় তো দর্শক বিন্দু, আমরা এইমাত্র একটা ইম্পর্টেন্ট খবর পেয়েছি। আর আমরা সরাসরি চলে যাচ্ছি খালা বাগানে মিস্টার মাসুদ রানার কাছে। ভিডিওটা কিন্তু দিয়ে দিন, টিকটকে ছাড়ুন। ভিডিওই তো অন দেই নেই। উঠ ওভার অ্যাক্টিং করে লাভ নেই, ভিডিও অন করে নেই হালার পথে। আরো আছে, আমরা টিকটকার হয়তো 15 সেকেন্ডের কন্টেন্ট বানাই, কিন্তু ওই 15 সেকেন্ডের কন্টেন্ট আমরা 15 বছর আগের থেকে ভাবি। হয়তো আমার বয়সও 15 হয় না, কিন্তু আপনারা কি জানেন এই 15 সেকেন্ডের ভিডিওতে কত সময় লুকিয়ে আছে? এই 15 সেকেন্ডের ভিডিওতে 15 বছর লুকিয়ে আছে। আমাদের কষ্ট, আমাদের ইমোশন লুকিয়ে আছে। ইউটিউবাররা বোঝে না, ইউটিউবাররা আমাদের রোস্ট করে, পাবলিক আমাদের দেখতে পারে না। পাবলিক আমাদের দেখলেই খেতে ফেলায়, খালি করে দেয়। এই যে শায়ের, ও অনেক মোটিভেশনাল স্পিচ মারে। যাও একজন মানুষ বাইরে থাকতো, ওর মোটিভেশনাল স্পিচ শোনার লগে লগে আত্মহত্যা করে মেরে যায়। আর এই দেখেন আমরা চুলে কালার করছি, এই দেখেন নীল, ধরে দেখেন পিওর কালার, ডললে উঠবো না। কত কষ্ট করে কালার করছি জানেন? এই কালার করার জন্য আমাদের ঢাকা যেতে হয়েছে। কত টাকা লাগছে আপনি জানেন? কিন্তু বস, আমরা তো একটু আগে 18 টাকার একটা নীলের বোতল এনে চুল রং করলাম। ভাই এই চিন্তা বাদ দিয়ে দিন। আর জানেন যখন আমি দোকানের চিন্তা করি, এইভাবে দাঁতার চাপা এক লোক আটকা যায়, অনেক কষ্ট হয়। তখন ওরে কই একটা চর খেয়ে ঠিক করা লাগে, ও মাঝে মধ্যে সিরিয়াস চর মারে। তাই জনগণের দেখান যে টিকটকাররা দেশের জন্য কত উপকারী, কত দরকার। একটা দেশে সরকার না থাকতে পারে, পুলিশ না থাকতে পারে, ডাক্তার না থাকতে পারে, কিন্তু টিকটকার অবশ্যই থাকা দরকার। বস, টিকটকার গুলো আমি একটা মোটিভেশনাল লাইন মারুম, শুনেন। লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান। ওয়া 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 ওয়া, কি শায়রি! লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান। ওয়া 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 ওয়া। ইউটিউবাররা হইলো লিজেন্ড আর টিকটকাররা হইলো আমার বাল। এইটাও কি কইলো? বস, এটা তো আমাকে অপমান হইলো। আচ্ছা এই চিন্তাও কাইটা দিয়েন। আর জনগণের জন্য আমি একটা কথাই বলতে চাই, টিকটকার হইলো দেশের শত্রু, দশের শত্রু, জনগণের সবার শত্রু। না না না, টিকটকার হইলো দেশের বন্ধু, দশের বন্ধু, জনগণের সবার বন্ধু। দেশে বেশি বেশি টিকটকার দরকার। আমি আছি খালাবাড়ি জঙ্গলে, রিপোর্টার মাসুদ রানা, আর আমার সাথে আছে 2 টিকটকার, দীপু ভাই আর চকলেট শিকদার। এই মাসুদ রানা, ওর তাবা আবার রেখে গেছে। মাসুদ রানা, ওর তাবাটা দুটা, তুই যেমনি ওর তাবাটা দুটা, তোর কেবল দুইটা তোর বেশি, তা ওর তাবা দুটা। ভাই, চাপা শোনা যাচ্ছে না, আপনি ওখানে একটু। বস, টিকটকাররা কত কষ্ট করে দেখছেন। আসলে বাংলাদেশে টিকটকার অনেক দরকার। টিকটকার আসলে অনেক কষ্ট করে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love.